আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আবারও ঠিক টাইমে হাজির হয়ে গেছি আজকের গরমাগরম টেক আপডেটগুলো নিয়ে। হ্যাঁ, আজকে Realme 8 এর ফুল স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। Realme 7 এই কিছুদিন আগে লঞ্চ করলো, Realme 8 নিয়ে এখন থেকে গুঞ্জন শুরু হয়ে গেছে। এছাড়াও অ্যাপেলের বেশ কিছু এক্সাইটিং পেটেন্ট রয়েছে যেগুলো নিয়ে অবশ্যই এই এপিসোডে কথা বলবো। তাহলে চলুন একেবারে ডাইরেক্ট এপিসোডে চলে যাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আজকের এপিসোডে আপনারা যে কমেন্টটি করবেন আমি পরবর্তী টেক নিউজ এপিসোডে একজন বন্ধুর কমেন্ট আমি আমার এই পরিবারের সাথে শেয়ার করব। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথম খবর শুরু করব মোটোরোলাকে দিয়ে। গতকাল টেক নিউজে আমি মোটোরোলা বেশ কিছু বাজেট ওরিয়েন্টেড ক্যাটাগরি ডিভাইস এছাড়াও একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনকে নিয়ে কথা বলেছিলাম, মোটোরোলা নিও। মনে পড়ছে তো? হ্যাঁ, আজকে মোটোরোলা নিও এই ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। যেমন এখানে আগের দিনই বলেছিলাম কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর থাকবে, এছাড়াও এখানে কার্ভ ডিসপ্লে থাকবে। এর সাথে সাথে আজকে শোনা যাচ্ছে এর ডিসপ্লেতে থাকবে 105 হার্জের রিফ্রেশ রেট। আমরা এতদিন পর্যন্ত হয় 90 হার্জ দেখতাম, নয় 120 হার্জের রিফ্রেশ রেট দেখতাম, হঠাৎ করে একটা 105 হার্জের রিফ্রেশ রেট। আপাতত দৃষ্টিতে অবশ্যই একটা অড নাম্বারিং লাগছে, জানি না এর সাথে নতুন কিছু ইমপ্লিমেন্ট করা হবে কিনা। দেখা যাক, ফোনটা লঞ্চ হোক। Q1 2021 এর মধ্যেই কিন্তু এই ফোনটা লঞ্চ হবে। খুবই একটা ইন্টারেস্টিং খবর আমি আপনাদের সাথে শেয়ার করব। নোকিয়া এবং মোটোরোলা এই দুটো স্মার্টফোন কোম্পানির নাম আপনারা কে না শুনেছেন? আশা করি সকলেই শুনেছেন। নোকিয়া এখন নোকিয়া গ্লোবালের আন্ডারে কাজ করে, মোটোরোলা এখন লেনোভোর একটা ছোট্ট সাব ব্র্যান্ড হিসেবে কাজ করে। প্রথমত বলে দিই, ভারতের একটা ছোট্ট স্মার্টফোন কোম্পানি লাভার সঙ্গে নোকিয়ার একটা নতুন চুক্তি হয়েছে। নোকিয়ার ফোনগুলো এখন থেকে ভারতবর্ষের এই ছোট্ট স্মার্টফোন কোম্পানি লাভা তৈরি করবে। অলরেডি চুক্তি হয়ে গেছে এবং এটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের বাজারের জন্য। অন্যান্য কান্ট্রিতে নোকিয়াই তৈরি করবে, শুধুমাত্র ভারতবর্ষের বাজারে যে সমস্ত নোকিয়ার ফোনগুলো আসবে সেগুলো প্রোডাকশান তৈরি করবে কিন্তু লাভা। অন্যদিকে একইভাবে লাভার সঙ্গে কিন্তু মোটোরোলার কথাবার্তা চলছে এবং শোনা যাচ্ছে এইটাও খুব তাড়াতাড়ি মোটোরোলার সঙ্গে লাভার একটা চুক্তি হয়ে যাবে, যেখান থেকে মোটোরোলার ফোনগুলোও কিন্তু লাভা তৈরি করবে। ক্ষেত্রে নোকিয়া এবং লাভা কারণ দেখাচ্ছে যে যেহেতু ভারতের মার্কেটটা লাভার পরিচিত, তাই জন্য এর যে রিটেলার চেইনটা অনেক বড়, তাই জন্য তাদের প্রোডাকশান হাউসটা অনেক বড় করা যাবে। লাভার প্রোডাকশান বা লাভার যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো ইউজ করতে পারবে। এই জন্য দেখা যাক এই তিনটে গাঁটছড়া ঠিকভাবে ভারতবর্ষের বাজারে ইমপ্লিমেন্ট হয় কিনা, তাহলে হয়তো আমরা নোকিয়ার কাছ থেকে আরও কম প্রাইস রেঞ্জে ভালো ভালো ফোন দেখতে পারি। আসি ভিভোর খবরে। ভিভো ভারতবর্ষের বাজারে লঞ্চ করতে চলেছে ভিভো V20 Pro 5G ভার্সন, যেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর। লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে, 2 ডিসেম্বর ভারতের বাজারে এই ফোনটা লঞ্চ করতে চলেছে এবং দামটাও মোটামুটি কনফার্ম। 29,990 টাকায় এই ফোনটা লঞ্চ করতে চলেছে। এই ফোনটা নাকি ওই প্রাইস রেঞ্জের সব থেকে স্লিক, মানে সব থেকে পাতলা একটা ফোন হবে, যেটা আবার 5G ভার্সন হবে। এর সাথে সাথে এই ফোনটা নাকি OnePlus Nordের সাথে একটা জোর কদমে টক্কর নেবে। দেখা যাক, ফোনটা লঞ্চ করুক, তারপরে তো সমস্ত সত্যতা বাস্তবতা আমাদের সামনে প্রকাশ পাবেই। আসি ইনফিনিক্সের খবরে। হ্যাঁ, ইনফিনিক্স এই ফোনটা লঞ্চ করতে চলেছে। গতকালের এপিসোডে আমি এর প্রাইস পয়েন্টটা বলে দিয়েছিলাম। আজকে শোনা যাচ্ছে 3 ডিসেম্বর, 2 ডিসেম্বর ভিভো V20 Pro, 3 ডিসেম্বর ইনফিনিক্স নোট 8i ভারতবর্ষের বাজারে লঞ্চ করবে। ফোন লঞ্চ করছে আর ওপো ফোন লঞ্চ করবে না, তাই কখন হয় নাকি? হ্যাঁ, ওপো Reno5 খুব তাড়াতাড়ি চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে। টিনা সার্টিফিকেশন সেকশনে অলরেডি এনলিস্টেড হয়ে গেছে, যার থেকে এই ফোনটার বেশ কিছু ছবি সামনে চলে এসেছে। কেমন দেখতে হবে ওপো Reno5 আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। এখানে সামনে এবং পেছনের দিকে দুদিকেই থাকছে 3D কার্ভ গ্লাস এবং ওপো Reno4 এর মতোই কিন্তু 3টে ক্যামেরা সার্কেল রয়েছে, বেশ বড় সড়ো। এবং শোনা যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000+ প্রসেসর ব্যবহার করা হবে। 4250 mAh এর ব্যাটারি থাকছে, 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। 8GB 12GB র্যাম ভ্যারিয়েন্ট থাকবে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, তারপরে অ্যাজ ইউজুয়াল 8+2+2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, এছাড়াও 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকবে। দেখা যাক কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হয়। অবশ্যই বেশ কিছুটা দামি ফোন হবে, দেখা যাক। এখন শুধুমাত্র ভারতবর্ষের লঞ্চের সময় আবার এটাকে নিয়ে নতুন করে কথা বলবো। আসি স্যামসাং এর খবরে। আজকে ইউরোপের বাজারে স্যামসাং তাদের দুটো বাজেট ক্যাটাগরি ফোন লঞ্চ করিয়ে দিয়েছে। একটা তো স্যামসাং গ্যালাক্সি A12, এই ফোনটা ডিসেম্বর মাসে ইন্ডিয়ার বাজারে আসবে এবং ভারতবর্ষের প্রাইস কারেন্সিতে যদি কনভার্ট করি 15,000 টাকার আশেপাশে এই ফোনটার দাম দাঁড়াচ্ছে। তবে নিশ্চিন্ত থাকুন, ভারতবর্ষের বাজারে যখন আসবে 10,000 টাকার রেঞ্জেই এই ফোনটা আপনারা দেখতে পাবেন। এই ফোনে থাকছে 6.5 ইঞ্চি একটি HD+ ডিসপ্লে, এর সাথে সাথে মিডিয়াটেকের হিলিও P35 প্রসেসর আছে, 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 48+5+2+2, এর সাথে সাথে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, 10 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও আরও একটা ফোন লঞ্চ করা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি A02s। এখানে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা 13+5+2 মেগাপিক্সেলের, এর সাথে সাথে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 প্রসেসর থাকছে এবং এখানেও কিন্তু মোটামুটি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। দেখা
দেখা যাক এটা কোন প্রাইস পয়েন্টে লঞ্চ করে। যখন ভারতবর্ষের বাজারে লঞ্চ করবে তখন তো আবার এটাকে নিয়ে নতুন করে খবর শেয়ার করব। গতকালের টেক নিউজে আমি বলেছিলাম কোয়ালকম স্ন্যাপড্রাগন 875 প্রসেসরটা লঞ্চ করতে চলেছে 2 ডিসেম্বর। হ্যাঁ, ওই দিনই Xiaomi কিন্তু অ্যানাউন্স করবে Mi 11 এবং Mi 11 Pro, তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ। আগের যে ডিসেম্বর মাস ছিল সেখানে আমরা Mi 10 দেখেছিলাম, এই ডিসেম্বরে আমরা Mi 11 এবং Mi 11 Pro পাবো। এখন স্বভাবতই কোয়ালকম স্ন্যাপড্রাগন 875 প্রসেসরের সাথেই আসবে, কার্ভ ডিসপ্লে থাকবে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকার কথা রয়েছে। এখন দেখা যাক ফোনটা লঞ্চ করুক, তারপরে তো স্পেসিফিকেশন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। পরে আসি অ্যাপেলের খবরে। অ্যাপেল আজকে একটা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। হ্যাঁ, কিছুদিন আগে অ্যাপেল ভারতের বাজারে লঞ্চ করিয়েছিল তাদের ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো, এই সমস্ত কয়েকটা প্রোডাক্ট, যেখানে তারা ইউজ করেছিল M1 চিপসেট। আজকে M1 চিপসেটের Antutu বেঞ্চমার্ক সামনে চলে এসেছে, যেখান থেকে আমরা এর স্কোরটা দেখতে পাচ্ছি প্রায় 11,19,000, যেটা এখনো পর্যন্ত সর্বোচ্চ একটা স্কোর। আগের জেনারেশনে যে প্রসেসরটা ছিল সেখানে ছিল মাত্র 8 লাখের একটা আশেপাশে স্কোর, তো 1 লাখে 3 লাখ বেড়ে গিয়ে এটা 11 লাখে পৌঁছে গেছে। বুঝতেই পারছেন আমরা কত একটা দ্রুত প্রসেসর এখানে পেয়ে গেছি। সো অ্যাপেল হয়তো আর ইন্টেলের সাথে কাজ করবে না, এটা আমরা জেনে গেছি। অ্যাপেলের নিজস্ব প্রসেসরই যদি এত শক্তিশালী হয় তাহলে অন্য কারো পার্টনারশিপে কাজ করার কোনো দরকারই পড়বে না। আজকে টেক নিউজে প্রসেসরকে নিয়ে একের পর এক হিট খবর উঠে আসছে। হ্যাঁ, আজকে TSMC জানিয়ে দিয়েছে তারা 3 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসরের উপর কাজ করছে, এবং যেটার ম্যানুফ্যাকচারিং আরম্ভ হয়ে যাবে 2020 সাল থেকে, এবং মোটামুটি 2022 সাল নাগাদ আমরা কোনো ফোনের আন্ডারে এই 3nm টেকনোলজি প্রসেসরের একটা প্রসেসর দেখতে পাবো। এখনও পর্যন্ত সব থেকে দ্রুত যে প্রসেসরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 5 ন্যানোমিটার টেকনোলজি, অ্যাপেলের A14 বায়োনিক চিপসেট। এছাড়াও আমরা মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেটে তো 7 ন্যানোমিটার টেকনোলজি পাই। দেখা যাক আরও কত দ্রুত প্রসেসর আমরা পেতে পারি। পরে আসি Xiaomiর খবরে। Redmi Note 9 Pro 5G ভার্সন চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে, এটা পুরনো খবর। আজকে যেটুকু খবর আসছে, একটা বক্স সামনে চলে এসেছে যেখান থেকে দেখা যাচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, অর্থাৎ 5G ডিভাইস পাচ্ছি, 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি, পুরো কনফার্ম। সুতরাং ঠিকঠাক প্রাইস পয়েন্টে লঞ্চ করলে সেটাই কিন্তু মঙ্গল। এর সাথে সাথে Xiaomiর একটা 55 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু 3C সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। জানি না পরবর্তী কোন ফোন এই 55 ওয়াটের ফাস্ট চার্জারটা Xiaomi প্রোভাইড করবে, দেখা যাক। Mi 11 বা Mi 11 Proতেও হতে পারে, শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। এর সাথে সাথে Xiaomi কিন্তু একটা স্মার্ট ওয়াচ লঞ্চ করতে চলেছে। এখনও পর্যন্ত টিজার পেজ সামনে চলে এসেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখনও স্পেসিফিকেশন জানাননি, জানলে আগামী এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলেছিলাম অ্যাপেলের দুটো এক্সাইটিং পেটেন্ট নিয়ে কথা বলবো, এরপরে সেই পালা। হ্যাঁ, গেজেস ডেটার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই পেটেন্টটা দেখতে পাচ্ছি, যেখানে একটা ফোল্ডেবল আইপ্যাডের পেটেন্ট দেখা যাচ্ছে, এবং এই ফোল্ডিংটা কিন্তু সামনে এবং পেছনের দিকে দুদিকেই এই স্ক্রিনটাকে ফোল্ড করা যাচ্ছে। অ্যাপেল যখন অবশ্যই এক্সট্রা কিছু দেবে, দেখা যাক। আপনার হয়তো দুটো কিডনি এবার বেচতে হতে পারে। এখনও পর্যন্ত এটা পেটেন্ট পর্যায়ে রয়েছে, কাজ করছে কিনা অ্যাপেলই জানে। সো কাজ করার খবর পেলে বা এটা কবে লঞ্চ করবে এই ধরনের কোনো খবর পেলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন স্ক্রিনটাকেও মনে হচ্ছে একটা বইয়ের পেজ, হ্যাঁ, যখন তখন যেদিকে খুশি ভাঁজ করলেই হলো। কেমন লাগছে এই পেটেন্ট? অবশ্যই আমাদের সাথে আপনার ফিডব্যাক কমেন্ট বক্সে লিখে জানান। এছাড়াও অ্যাপেল কিন্তু একটা ভার্চুয়াল কিবোর্ডের ওপর কাজ করছে, যেটা কিন্তু অ্যাপেলের আইপ্যাড হোক, ম্যাকবুক হোক, iMac হোক, এই সমস্তর ওপরে কাজ করবে। জাস্ট ভার্চুয়াল কিবোর্ড মানে এখানে আপনি কিন্তু ফিজিক্যালি কোনো কিবোর্ড দেখতে পাবেন না, ভার্চুয়ালি দেখতে পাবেন, যেটার উপর আপনাকে কাজ করতে হবে। সো এটাও একটা পেটেন্ট পর্যায়ে, যখন এটাকে ইমপ্লিমেন্ট করা হবে তখন এর সম্পর্কে আরও খবর বেরিয়ে এলে আপনাদের সাথে শেয়ার করব। পরে সবশেষে আসি রিয়েলমির খবরে। হ্যাঁ, Realme 7 সিরিজ এই কয়েকদিন আগে লঞ্চ করলো, এখন Realme 8 সিরিজকে নিয়ে মাতামাতি আরম্ভ হয়ে গেছে। এবং আজকে একটা নতুন রিপোর্টে শোনা যাচ্ছে Realme 7-এর যেটা 5G ভার্সন চায়নার বাজারে লঞ্চ করলো, সেই ফোনটাই Realme 8 হিসেবে গ্লোবাল এবং ভারতবর্ষের মার্কেটে লঞ্চ করতে চলেছে। 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকছে, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 800 প্লাস চিপসেট থাকছে, এর সাথে সাথে ডুয়েল 5G মোড অ্যাভেলেবেল থাকছে। 5G নেটওয়ার্ক আমাদের যেখানে নেই, সেখানে 5G ফোন হাতে নিয়ে আমরা কী বা করবো? আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এছাড়াও ডিটেল স্পেসিফিকেশন আমি এখানে শেয়ার করছি না, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। সো আপনারা পড়ে নেবেন, ভিডিওটা শুধুমাত্র লম্বা করে লাভ নেই। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্যই দেওয়া আছে। ডিসলাইক করার সঙ্গে সঙ্গে কেন খারাপ লাগলো, আরও কীভাবে আমরা নিজেদেরকে উন্নতি করতে পারি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। এরপর আসি এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন জিন্না আলী ভাই, আমি লং টাইমের জন্য একটা মোবাইল নিতে চাই, Realme 7 Pro ভালো হবে না স্যামসাং গ্যালাক্সি M51? প্রথমত বলে দিই, এখানে সব থেকে আগে উঠে আসে আপনার চাহিদা। আপনার চাহিদা যদি Realme 7 Pro মেটাতে পারে তাহলে Realme 7 Pro, না হলে স্যামসাং গ্যালাক্সি M51। এই দুটো নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, একবার দেখে নেবেন। এর সাথে সাথে আপনার পরিষ্কার হয়ে যাবে আপনার কোন ফোনটা বেছে নেওয়া উচিত। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, খুব ভালো থাকবেন, নমস্কার।